চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুপুলি পিঠা। শীতের জন্য কেন বসে থাকবেন? শীতের আগে বানিয়ে ফেলুন মজাদার নরম তুলতুলে মধুপুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো মধুপুলি পিঠা। এই পিঠা বানানো যতটাই সহজ, খেতে হয় একদম অসাধারণ। আমি আজকে নারকেলের মধুপুলি পিঠা বানিয়ে দেখাবো, সেই জন্য 1 কাপ গ্রেট করা নারকেল নিয়ে নিয়েছি। আমি যেহেতু মিষ্টি কম খাবো সেজন্য 3 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। 2 টি এলাচিকে পেড়ে দিয়ে দিয়েছি। এবার সব চিনির সাথে আমি নারকেলটা রান্না করে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে আমি নারকেল রান্না করে নিয়েছি। খেয়াল রাখতে হবে নিচে যেন না পুড়ে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। মধুপুলির আসল স্বাদটা পাওয়া যায় এই তরল দুধের কারণে। 1/4 কাপ দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর এই দুধটাকে আমি একবার বলক তুলে নিব। দুধে যখন বলক চলে আসবে আমি চুলার আঁচ একদম লো করে দিব। চুলার আঁচ লোতে রেখে আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যতটুকু দুধ ততটুকু ময়দা। আমি এখানে 2 কাপ তরল দুধের জন্য 2 কাপ ময়দা ইউজ করেছি। এবার একটি সফট ডো তৈরি করে নিব চুলার আঁচ লোতে রেখে। দেখুন কতটা সফট হয়েছে এই ডোটা। মেজারমেন্ট একদম পারফেক্ট। যতটুকু দুধ ততটুকু ময়দা দিয়ে আপনি খামিরটা ধরলে একদম সফট ডো তৈরি হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। ডোটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আমার ডো একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আমি একটি থালাতে নিয়ে নিলাম। গরম গরম থাকা অবস্থায় আমি এই ডোটাকে মথে নিব। তার আগে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। তারপর দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাগুলো একদম নরম আর ফুলফুলে হয়ে ওঠে। সেজন্য বেকিং পাউডারটা ইউজ করতে হবে। এবার একটি বাটি দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি। যেহেতু গরম তাই আমি হাতে ধরতে পারছি না। সেজন্য আমি একটি বাটির সাহায্যে, স্টিলের বাটি নিয়েছি। বাটির সাহায্যে ভালো করে মথে নিব। 4 থেকে 5 মিনিট এই ডোটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার কারণে এই পিঠাগুলো হয় অনেক সফট। যত মথবেন এই পিঠাগুলা খেতে হয় একদম নরম তুলতুলে। আমি 4 থেকে 5 মিনিট ভালো করে মথে নিয়েছি। এবার হাত দিয়ে আরেকবার মথে নিব। মথে নেওয়ার সময় আমি এখানে কিছুটা ঘি ইউজ করেছি। ঘি দিয়ে ভালো করে আমি ডোটাকে মথে নিব। হাতে একটু ঘি মাখিয়ে এই ডোটাকে মথে নিলে পিঠাগুলো অনেক সুন্দর ফ্লেভার আসে। সেজন্য ঘি দিয়ে আমি মথে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সফট হয়েছে। এবার এই ডো থেকে আমি কিছু গুটি কেটে নিয়েছি। পিঠাগুলা আমি যত বড় সাইজ করব তত বড় অনুযায়ী আমি গুটি কেটে একপাশে রেখে দিয়েছি। এবার ভেতরে নারকেলের পুর দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওতে যেভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে হাতের সাহায্যে করে আমি একটি বাটি আকারে শেপ দিয়ে নিব। এর মধ্যে আমি তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিয়েছি। প্রয়োজন অনুযায়ী আপনি যতটুকু খাবেন ততটুকু আপনি নারকেলের পুর ইউজ করবেন। বেশি আবার নারকেল পুর দিতে যাবে না, না হলে ফেটে যাবে। এবার সামান্য পরিমাণ পানি লাগিয়ে আমি এটাকে সিল করে দিব। পানি লাগিয়ে এই পিঠার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে পিঠার মুখটাকে প্রেস করে করে বন্ধ করে দিতে হবে। এভাবে করে চাপ দিয়ে পিঠার মুখ ভালো করে বন্ধ করে দিবেন। না হলে তেলে গেলে পিঠাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করে দিবেন। দেখুন আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলা বানাতে কিন্তু অনেক সহজ। খেতে হয় একদম মধুপুলি। এর নাম কি মধুপুলি এমনি এমনি দেওয়া হয়েছে। সেজন্য এই মধুপুলি খেতে হয় একদম অসাধারণ। মুখে দিলেই মিলিয়ে যায় এই পিঠাগুলো। আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে পানি লাগিয়ে ভালো করে পিঠার মুখটা বন্ধ করে দিবেন। বাস তৈরি হয়ে গেল কত সহজে আমার মধুপুলি পিঠাগুলা। এবার আমি সব পিঠা একসাথে তৈরি করে তারপর আমি তেলে দিয়ে দিব। আমি জানি আমার মধুপুলির রেসিপিগুলা আপনারা অনেক পছন্দ করেন। আমার চ্যানেলে অনেক সহজ পদ্ধতিতে মধুপুলি তৈরি করা ভিডিও রয়েছে। আপনারা চাইলে চেক করতে পারেন।
এভাবে করে আমি সব মধুপুলি তৈরি করে নিয়েছি। চুলাতে আমি একপাশে তেল বসিয়ে দিলাম। তেল হতে হবে গরম। ঠান্ডা তেল হওয়া যাবে না বা মিডিয়াম তেল হওয়া যাবে না। তেল হতে হবে সম্পূর্ণ গরম। গরম অবস্থায় আমি এই পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। এই পিঠাগুলা আমি ২ ব্যাচ করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই পিঠাগুলাকে আমি একটা স্ট্যানারে উঠিয়ে রাখবো। তেল সম্পূর্ণ ঝরে গেলে তারপর আমি পিঠাগুলোকে সার্ভ করব। আমার রেসিপি যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার এই রেসিপি ফলো করে আপনি একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। পিঠাগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি নারকেল পছন্দ না করেন তাহলে এই পিঠাগুলা নারকেল ছাড়াও বানাতে পারেন। একটি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ খেতে হয়েছে একদম অসাধারণ। এই পিঠাগুলা বানিয়ে আপনি নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন ৪ থেকে ৫ দিন। তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।